কর্ম যখন নিজের জন্য না করে অন্যের হিতের উদ্দেশ্যে করা হয়, তখন তাকে কর্মযোগ বলা হয়। নিজের জন্য কর্ম করলে কর্মের সঙ্গে এবং কর্মফলের সঙ্গে সম্পর্ক স্থাপিত হয়। আর কর্ম নিজের জন্য না করে অন্যের জন্য করলে কর্ম এবং কর্মফলের সম্পর্ক অন্যের সঙ্গে এবং পরমাত্মার সঙ্গে নিজের সম্পর্ক হয়, যা আসলে সর্বদাই বর্তমান। এভাবে দেশ, কাল, পরিস্থিতি ইত্যাদি অনুযায়ী প্রাপ্ত কর্তব্য কর্মগুলি নিঃস্বার্থভাবে পালন করাই হচ্ছে কর্মযোগের আরম্ভ। কর্মযোগী সাধারণত দুই শ্রেণীর হন, যার মধ্যে কর্ম করার আগ্রহ, আসক্তি এবং রুচি আছে, কিন্তু তার নিজ কল্যাণ করার ইচ্ছাই প্রধান। এরূপ সাধকের নতুন নতুন কর্ম আরম্ভ করার প্রয়োজন নেই, তার শুধুমাত্র প্রাপ্ত পরিস্থিতি সদুপযোগ করাই উচিত। যার মধ্যে নিজ কল্যাণ করার ইচ্ছা প্রধান নয় এবং সংসারের সেবা করার, সকলকে সুখী করার এবং সমাজ সংস্কার করার কাজে যার অধিক আগ্রহ, যার এই ধারণা যে ওইসব কাজ করলে অনেকের সেবা করা সম্ভব, সমাজের উন্নতি হওয়া সম্ভব ইত্যাদি, এরূপ সাধক যদি নতুন নতুন কর্ম শুরু করেন তবে তাতে কোনো দোষ নেই। তবে নতুন কর্মের আরম্ভ শুধুমাত্র কর্ম করার আসক্তি মিটানোর উদ্দেশ্যেই করা উচিত। ভগবান গীতায় অর্জুনকে প্রাপ্ত পরিস্থিতি সদুপযোগ করে বলেছেন, কারণ অর্জুনের প্রধান ইচ্ছা ছিল নিজ কল্যাণ করা। যিনি নিজ স্বার্থ এবং ফলের আসক্তি পরিত্যাগ করে কেবলমাত্র প্রাণীদের হিতের উদ্দেশ্যে কর্ম করেন, তিনিই শ্রেষ্ঠ ব্যক্তি। কারণ তার ক্রিয়া সকল সংসারের প্রতি হয়, তাতে সততই অসঙ্গতা আসে। সাধকের যখন নিজ কল্যাণ করার ইচ্ছা জাগে, তখন তিনি কর্মগুলিকে সাধনের বিঘ্ন মনে করে তা থেকে বিরত হতে চান। কিন্তু বাস্তবে কর্ম করা দোষের নয়, বরং কর্মে সকম ভাব থাকা ইচ্ছা হচ্ছে দোষের। সুতরাং ভগবান বলেছেন যে ব্যাহত ইন্দ্রিয় সংযম করে অন্তরে বিষয় চিন্তাকারী মিথ্যাচারী ব্যক্তি অপেক্ষা আসক্তি রহিত হয়ে অন্যের হিতার্থে কর্ম করা শ্রেষ্ঠ। বাস্তবে মিথ্যাচারী ব্যক্তি অপেক্ষা স্বর্গাদি প্রাপ্তির আশায় সকামভাবে যে কর্ম করে সেও শ্রেষ্ঠ। অতএব অপরের কল্যাণার্থে নিষ্কামভাবে যে কর্মযোগী কর্ম করে তিনি যে শ্রেষ্ঠ হবেন তা আর বলার অপেক্ষা রাখে না।